রক্তের সম্বন্ধ। আরে এত অন্ধকার হয়ে গেছে, কেউ বাড়িতে লাইট কেন জ্বালায়নি? সন্ধ্যা, এসো না আমার সঙ্গে এসো। আরে কিন্তু কি হয়েছে? এই সবেমাত্র কোর্ট থেকে একটা চিঠি এসেছে, আর জানো তুমি ওতে কি লেখা আছে? এসো না তোমাকে আচ্ছা দেখাই। ঠিক আছে, আমি দেখবো, কিন্তু এত অন্ধকার হয়ে আছে, আমি লাইটটা তো অন করে দিই, সন্ধে হয়ে গেছে। লাইট কাজের লোক জ্বালিয়ে দেবে, তুমি এসো না আমার সঙ্গে। কৈলাস, হ্যাঁ ম্যাডাম। সন্ধ্যা রুমের লাইটটা জ্বালিয়ে দাও। আচ্ছা ম্যাডাম। এসো। কিন্তু মা, কি হয়েছে সেটা তো বলবে। আমি যেই দিনের জন্য অপেক্ষা করছিলাম সেই দিন এসে গেছে সন্ধ্যা। কোর্ট আমার উপর থেকে মামলাটা তুলে নিয়েছে সন্ধ্যা। সত্যি? এখন আমি নিজের বাড়িতে থাকতে পারবো, আমার হাজবেন্ডের কাছে কোনো বাধা নিষেধ থাকবে না। এইসব তোমার জন্যই হয়েছে সন্ধ্যা। থ্যাংক ইউ আমার মা। ও মাই গড, এর কি হলো? মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে। মরতে মরতে বেঁচেছে বেচারা। এই ছেলেটা যদি ওকে সময় মতো না বাঁচাতো তাহলে তো মরেই যেত। বাঁচলাম তো আমি, মা, কারণ আমি তো লাইটটা অন করতে গেছিলাম। যদি তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলে না যেতে, তাহলে আজ এর জায়গায় আমি থাকতাম। বড়দি, কি ভাবছো তুমি? যুবরাজের ব্যাপারে ভাবছি। আমাদের যা হওয়ার তা তো হবেই, কিন্তু আমার ছেলেটা। তুমি চিন্তা করো না, ও ঠিকই থাকবে। ও তো কোর্ট আর পুলিশ স্টেশনের নামই ঘাবড়ে যায়, ভয় কাঁপে ও। জানেন আমার ছেলেটার কি হাল হবে এখন, কি হবে ওর। এই তোরা এত কি কথা হচ্ছে? যা গিয়ে ঘুমিয়ে পড়। দেখুন ম্যাম, আপনার কাছে আগেও রিকোয়েস্ট করেছিলাম, এখনো রিকোয়েস্ট করছি, একবার আমার ছেলের সঙ্গে দেখা করতে দিন প্লিজ। এটা কি নিজের বাড়ি মনে করেছিস যে তোকে ছেলের সঙ্গে দেখা করাবো? তুই কি জানিস এখানে লেডিসরা আলাদা আর জেন্টসদের আলাদা জায়গায় রাখা হয়। এখানে দেখা করার কোনো পারমিশন নেই। আর যদি দেখা করারই শখ হয় না, তাহলে কোর্টে গিয়ে দেখা কর। আর এমনিতেও তোকে বলি,
তোর এই ছেলে না সারাদিন পাগলের মতন আচরণ করছে। ওকে লকআপে না পাগলাগারদে রাখা উচিত। হেই, আমার ছেলেকে পাগল বললি তুই? হাউ ডেয়ার ইউ! খবরদার! আওয়াজ একদম নিচে। বেশি কথা আমি পছন্দ করি না। বেশি যদি আওয়াজ করিস না পা ভেঙে রেখে দেবো, বুঝলি তুই? যা ঘুমিয়ে পড় গিয়ে। হাতটা দাও। এই সব ওই মেয়েটার জন্য হয়েছে, ওই সন্ধ্যার জন্য হয়েছে। ওর জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। বন্ডি, কেন তুমি ওই সময় আমার আর ডিকের কথাটা শুনলে না যে এই মেয়েটা বৃন্দা নয়, সন্ধ্যা? তুমি তো মানতেই চাইছিলে না যে এই মেয়েটা বৃন্দা নয়। আর যুবরাজ তো ওর জাদুতে এমন ভাবে বশ হয়ে গেছিল যে কি বলবো আর। আমার ছেলেটার যেন কিছু না হয়, আমার ছেলেটার যেন কিছু না হয়। ওকে সত্যি সত্যি পাগলের মতো করছে নাকি? না না না, ও ঠিকই থাকবে। না, মরা তো ওর উচিত ছিল। হ্যাঁ, মরার কথা তো সন্ধ্যার ছিল, কিন্তু ও মরল না। আমি সব সময় ওর সাথ দিয়েছি, কিন্তু ও আমার সঙ্গে প্রতারণা করলো। শাস্তি তো ওর পাওয়া উচিত, শাস্তি ওর পাওয়া উচিত। হ্যাঁ, আমি দেব সন্ধ্যাকে শাস্তি। হ্যাঁ সন্ধ্যা, আমি দেব তোমাকে শাস্তি। তুমি আমার সঙ্গে একদম ঠিক করোনি। সন্ধ্যার থেকে বদলা না নেওয়া পর্যন্ত আমি মরবো না, কিছুতেই মরবো না। হ্যাঁ সন্ধ্যা, আমাকে যদি মরতেই হয় তাহলে তোমাকে সাথে নিয়ে মরবো। শুনেছো তুমি? আমি তোমাকে ছাড়বো না সন্ধ্যা। আই ওয়ন্ট লিভ ইউ, আই ওয়ন্ট লিভ ইউ। এইসব টুকরোগুলো আর এই ব্যাটটা, এগুলো তো সব একরকম দেখতে। আমার রুমেই শর্ট সার্কিট হলো, আর এই টুকরোগুলো আমার রুমেই পড়েছিল। তার মানে তো এসব কিছু নিশ্চয় কেউ জেনে শুনে করেছে। যদি যদি ওই সময় মা আমাকে নিজের সাথে না নিয়ে যেতেন, যদি এই লাইটটা আমি অন করতাম, তাহলে ওই চাকরের জায়গায় আমি। তার মানে আমাকে কেউ কেউ আমাকে মারতে চাইছে। এই কি ব্যাপারে? তোর বলা উচিত ছিল না আমাকে যে ইলেকট্রিক লাইনে তুই গন্ডগোল করে রেখেছিস? এই দেখ, হাতটা পুড়ে গেল তো, আমার কোনো কাজই করতে পারছি না। আমি জাগিরদার পরিবারকে অ্যারেস্ট তো করিয়ে দিয়েছি, কিন্তু ওরা চুপচাপ বসে থাকার মানুষ নয়। কোথাও ওরাই আবার কিছু একটা আমাকে মারার কোনো নতুন ষড়যন্ত্র। কিন্তু ওরাই সব কাজ কাকে দিয়ে করাবে? এই বাড়িতে ওদের ওদের লোক কি করে থাকতে পারে? এই, হ্যাঁ মালিক। তোমরা দুজনে একই কাজ কেন করছো? যাও আলাদা আলাদা কাজ করো। হ্যাঁ মালিক। যাও। গুড মর্নিং সন্ধ্যা মা। গুড মর্নিং মানিক আঙ্কেল। এ নাও, আমি তোমার জন্য নিউজ পেপার এনেছি। আরে আমি তো নিউজ পেপার পড়তেই পারি না। আমি এত পড়াশোনা তো এখনো করেই উঠতে পারিনি। আরে হ্যাঁ, খবরের কাগজে পড়ার আছেটাই বা কি? ওই চুরির খবর, ওই অপরাধের খবর। হ্যাঁ, শুধু দিনটা পাল্টায় আর নামগুলো পাল্টে যায়।
আমাদের দেশে যেদিকে তাকাবে সেদিকেই চুরি। কেউ সরকারি পয়সা চুরি করে, কেউ আবার অন্য কিছু। আপনি চোরদের গল্প পড়ুন, আমি এবার যাই। লোনাভলাও তো যেতে হবে। ও হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। চোর? সেদিন গঞ্জালভিস আঙ্কেলের পার্টিতেও একটা চোর এসেছিল না? আমি ওর মুখটাও তো দেখেছিলাম। আমি কখন থেকে ভাবছি যে আমি একে কোথায় দেখেছি। এই তো সেই চোর যে গঞ্জালভিস আঙ্কেলের ক্রিসমাস পার্টিতে এসেছিল। কিন্তু এ এখানে পুনাতে, আর তাও আবার মায়ের বাড়িতে কি করছে? আমি একদম নিশ্চিত যে সেই দিনের চোরটা এই ছেলেটাই। কিন্তু এ এখানে করছেটা কি? যদি চুরি করতে এসে থাকে তাহলে এতদিন এখানে কি করছে? তাহলে ব্যাপারটা কি? আরে তোর ওই পাগল ছেলেটা, কি হয়েছে আমার ছেলের? আরে ও জেল ভেঙে পালিয়ে গেছে। কি? ওকে খেতে দিতে কনস্টেবল এসেছিল, ও কনস্টেবলকে মেরে পালিয়েছে। ওর যা এবার হবে না, এবার তুই দেখবি ওর কি হাল হয়। তোরা কিচ্ছু করতে পারবি না। সরলা, যুবরাজ জেল থেকে পালিয়ে গেছে? আরে কেন করলো ও এরকম? ও খুব সহজেই এই কেস থেকে বেরিয়ে যেতে পারতো, কারণ ও ওখানে ছিলই না যখন মার্ডারটা হয়েছিল। এখন এইভাবে পালিয়ে গিয়ে ও নিজের জন্য একটা বড় বিপদ ডেকে আনলো। I just don't understand why he had to do this. আমি জানতাম ও নিশ্চয়ই কিছু না কিছু করবে। জেল আর কোর্টের নাম শুনলেই ও এত ভয় পায় যে আমি জানতাম ও কিছু একটা করবে। হ্যাঁ রঘুদা, আপনি যেরকম বলেছেন সেরকমই হবে। আরে তোর জন্য আজ আমাকে গালাগাল খেতে হলো। ওই রঘুদা কতটা রেগে গেছে জানিস তুই? শোন ভাই, তুই একটা কথা পরিষ্কার আমাকে বলতো, ওই মেয়েটাকে মারতে তোর আর কতদিন লাগবে? ওই দামোদরের বাচ্চাও ফোন করেছিল জানিস, বলছিল যে জায়গিরদার পরিবারের বিরুদ্ধে কোর্টে কেস ওঠার আগেই যে করে হোক ওই সন্ধ্যাকে সরানোটা জরুরি। এবার তো অন্তত কিছু কর ভাই। তার মানে আমি ঠিক সন্দেহ করেছিলাম, ওই বোবা চোরটা আমাকেই মারতে এসেছে, আর এই চাকরটা ওর সঙ্গী হয়েছে। আর এ যা বলছিল যে দামোদর আঙ্কেলের ফোন এসেছিল জাগিরদার পরিবারের কেস, এবার আমি সব বুঝতে পারছি। জাগিরদার পরিবার এখনো নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে, এরা কোনোদিন শুধরতে পারে না। সন্ধ্যামা, তুমি যদি আজকে না গিয়ে দুদিন বাদে যেতে তো আমিও তাহলে তোমার সঙ্গে যেতে পারতাম। আরে কোনো ব্যাপার না আঙ্কেল, আমি একাই যেতে পারবো। আর আমার তো গ্রামের লোকেদের সাথে একটু কথা বলার আছে, তাতে বেশি সময় লাগবে না। আর তাও গ্রামটা এখান থেকে বেশি দূরেও তো নয়। হ্যাঁ, এ কথা ঠিক যে ওই গ্রামটা এখান থেকে বেশি দূরে নয়, কিন্তু ওখানে যাওয়ার রাস্তাটা সেফ নয়, আর মাঝখানে জঙ্গলও আছে। আর তুমি একা। কিন্তু আঙ্কেল আমি সকালে গিয়ে দুপুরের মধ্যেই ফিরে আসবো, আর দিনের বেলা এত কিসের ভয়?
ও যদি কিছু করতে না পারে তাহলে মনে হচ্ছে আমাকেই এবার কিছু করতে হবে। সুযোগ আছে, কারণ মেয়েটা লোনাওয়ালায় যাচ্ছে। ও যেন আর কিছুতেই ফিরে না আসতে পারে। কালকে ওই মেয়েটা লোনাওয়ালা যাচ্ছে, এটাই সুযোগ। জঙ্গলের মধ্যে ওকে মেরে গাড়িটা খাদে ফেলে দেব। কিন্তু তার আগে আমাকে রঘুদাদার সাথে কথা বলতে হবে। আরে সকাল হয়ে গেছে মনে হচ্ছে। কেমন লাগছে জাগিরদার পরিবারের চামচা? আর তোমার ওই বোবা পার্টনার কোথায় বলো? আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে মালকিন। কোন জায়গিরদার? কোন জাগিরদার পরিবার? আমি সন্ধেবেলায় ফিরে এসে বলছি, ততক্ষণ ভালো করে ভেবে দেখো কে ওরা। মানিক আঙ্কেল, যতক্ষণ আমি লোনাভলা থেকে আসছি ততক্ষণ একে দেখে রাখতে হবে। তুমি চিন্তা করো না, আমি খুব ভালোভাবে এর উপর নজর রাখবো। আর গায়ত্রী ম্যাডাম আসার পরেই এর ব্যবস্থা করছি। এই, হ্যালো, হট! ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন মালিক, মালিক ছেড়ে দিন। আমি কিচ্ছু জানি না মালিক, আমি কিচ্ছু করিনি, সত্যি সব কথা জমে বলছি যাবে। মালিক, মালিক আমি কিচ্ছু জানি না মালিক। এবার এখানে পড়ে থাক তুই। মালিক, মালিক শুনুন, শুনুন মালিক। আঙ্কেল, আপনি একে ঠিক করে দেখে রাখবেন। হয়তো এর মুখ থেকে বের করা যাবে যে ওই বোবা চোর কোথায় গেল। কে জানে ও কোথায় পালিয়ে গেল। এই মেয়েটা লোনাওয়ালার পাশের গ্রামে যাচ্ছে। ওর পিছু নেওয়ার থেকে এটাই ভালো হবে ওর আগে আমি ওখানে পৌঁছে গিয়ে ওর জন্য অপেক্ষা করি। ও ওখানে পৌঁছলেই আমি ওকে মেরে ফেলবো। সন্ধ্যা, সন্ধ্যা তুমি আমার কথাটা শোনো। আজকে তুমি ওই আদিবাসী গ্রামে যেও না। আরে বাড়িতে এত সব কাণ্ড ঘটে গেছে, তার উপর বোবা কাজের লোকটা কোথায় হারিয়ে গেছে। আমার ভয় করছে। আমার কথা যদি শোনো তো তুমি আজকে বাড়ি বাইরে কোথাও যেও না। কিন্তু মানিক আঙ্কেল, দেখেছো ফোনটাও বাজলো, তার মানে হচ্ছে এটা যে আমি যা কিছু বলছি সবই সত্যি। হ্যালো। হ্যালো সন্ধ্যা, হ্যাঁ সাক্ষী দিদি, বলো। নীরজের ব্যাপারে কিছু জানতে পারলি? না সাক্ষী দিদি, কোথায়, এখনো তো কিছুই জানতে পারিনি ওর ব্যাপারে। ওর কোনো ছবি নেই আমার কাছে, তাই আরো বেশি সমস্যা হচ্ছে। সেই জন্যই আমি তোকে ফোন করলাম। আচ্ছা শোন, শ্রদ্ধা বলছিল যে যখন তুই আর নীরজ পালিয়েছিলিস তখন আমাদের এটা বলা হয়েছিল যে যুবরাজ তোকে নিয়ে সুইজারল্যান্ড গেছে তোর চোখের অপারেশনের জন্য। আর নীরজের ব্যাপারে এটা বলা হয়েছিল যে নীরজ জাগিরদার ফ্যামিলির বিজনেসের সাথে অনেক বড় ফ্রড করেছে। আর সেই জন্য ওর ব্যাপারে নিউজ পেপারে একটা খবরও ছাপা হয়েছিল, যেটাতে এটা বলা হয়েছিল যে নীরজকে ধরতে পারলে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। আর তার সাথে ওর ফটোও ছাপা হয়েছিল। হ্যাঁ সাক্ষী দিদি, একটা ছবি তো ছাপা হয়েছিল। তার মানে আমি যদি ওই পেপারটা খুঁজে পেয়ে যাই, তাহলে তো আমি নীরজের ছবিটাও দেখতে পেয়ে যাব। হ্যাঁ সন্ধ্যা, ওই দিন বা ওর আশেপাশের 3-4 দিনের খবরের কাগজ যদি আমরা ভালো করে খুঁজি তাহলে হয়তো আমরা নীরজের ফটো পেয়ে যাব। আর এটা তুই গোয়ালিয়রের লোকাল নিউজ পেপারের অফিসে পেতে পারিস। থ্যাংক ইউ সো মাচ সাক্ষী দিদি। তুমি জানো না যে তুমি আর শ্রদ্ধা দিদি আজ আমার কতটা হেল্প করেছো। আচ্ছা বাই।
মানিক আঙ্কেল, আপনি আজ একদম ঠিক বলছিলেন। আমার আর ওই গ্রামে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আমরা নীরজের ছবি দেখতে পেয়ে যাব রিয়েলি? কিভাবে আর কোথায়? একটা পেপার থেকে, 8 মাসের পুরনো একটা পেপার থেকে। আর আমি এটা জানতে পেরে যাব যে আমার নীরজকে দেখতে কেমন ছিল। আপনি শুধু এইটুকু বলুন যে মানিক আঙ্কেল, যে এতদিনের পুরনো পেপার আমি পাবো কোথা থেকে? হ্যাঁ সন্ধ্যা মা, পাওয়া যাবে। যদি এখনই আমরা নেটে সার্চ করি তাহলে যে কোনো খবরের কাগজে পাওয়া যাবে। দাঁড়াও, আমি এক্ষুনি ল্যাপটপটা নিয়ে আসি। পেয়ে গেছি সন্ধ্যা, আমরা খবরটা পেয়ে গেছি। নীরজ? এটা তো আমাদের বোবা কাজের লোকটার ছবি, যে তোমাকে মারতে এসেছিল। মানে ওই বোবাটাই নীরজ। নীরজ, তুমি আমার এত কাছে ছিলে, আর আমি তোমাকে চিনতেই পারলাম না। যে মানুষটা আমার এত সাহায্য করেছিল, যাকে আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, সে আমার এত কাছে ছিল আর আমি তাকে চিনতে পারলাম না। কিন্তু কিন্তু এ তো আমাকে মারতে এসেছিল। নীরজ আমাকে মারতে কেন চাইছে? সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না সন্ধ্যা। চলো আমরা একটা কাজ করি, আমরা ওই বোবার সঙ্গীটাকে গিয়ে জিজ্ঞেস করি যে ও ওর সঙ্গে কি করছিল, আর ও নীরজকে কোথায় পেল। গায়ত্রী ম্যাডাম তো বলছিলেন যে হয়তো হতে পারে যে ওর স্মৃতিশক্তি চলে গেছে। চলো আমরা ওই সঙ্গীটাকে গিয়ে জিজ্ঞেস করি। সত্যি কথা বল। বলছি আমি সব সত্যি বলছি। রঘু দাদা ওই বোমাটাকে রাস্তায় পেয়েছিল। দাদাও জানে না যে ওই ছেলেটার বাড়ি কোথায়। আর আমার তো মনে হয় ছেলেটার নিজেরই কিছু মনে নেই, কারণ যখন থেকে ও এসেছে কোনো কথা বলেনি। ও ও ও ও নীরজ, ও ও ও তো আমার নীরজ। আমি ওর সাথে দেখা করতে চাই। প্লিজ প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলুন। প্লিজ আমাকে বলুন না ও কোথায়। ও আপনাকেই মারতে এসেছে। ও আপনাকে না মেরে কোথাও যাবে না, কিন্তু কাল রাত থেকে ও কোথায় গেছে আমি নিজেই তা জানি না। আপনারা যদি একটা ফোন দেন তাহলে আমি খোঁজ নিতে পারি। এনে ওই বোবাটা, আমি বলতে চাইছি আপনার নীরজ লোনাভালায় গেছে। যেই গ্রামে আপনি কাল যাওয়ার কথা বলেছেন, ও সেখানে আগেই পৌঁছে গিয়ে আপনার জন্য অপেক্ষা করতে চায়, যাতে
আপনি ওখানে পৌঁছলেই ও আপনাকে মারতে পারে। নীরাজ, নীরাজ আমাকে মারার জন্য লোনাভলা চলে গেছে। হ্যাঁ, কিন্তু খুব বড় একটা প্রবলেম হয়েছে। দাদা বলল যে ও কালকে নাকি এখানে এসেছিল, কিন্তু এসে যখন দেখলো আমি ধরা পড়ে গেছি, ও আপনার গাড়ি নিয়ে পালিয়ে গেছে। আর ওই গাড়িটার আমি ব্রেক ফেল করে রেখেছি। সব নাটগুলো ঢিলে করে দিয়েছি। ও যেই গাড়ির স্পিড বাড়াবে, গাড়ির ব্রেক আর কাজ করবে না। না, নীরাজ এত বড় একটা বিপদে পড়ে গেছে। আমি ওকে আরেকবার হারাতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি চলুন। চলো মা। আমার ভাগ্য আমার সাথে কেন এরকম খেলা খেলছে? যখন নীরাজ আমার সামনে ছিল, আমার কাছে ছিল, আমি ওকে চিনতেই পারলাম না। আর আজ যখন ওর ব্যাপারে জানতে পারলাম, তখন ওর প্রাণ সংকটের মধ্যে। মানিক আঙ্কেল, ওর যেন কিচ্ছু না হয়। ড্রাইভার তাড়াতাড়ি চালাও। চিন্তা করো না সন্ধ্যা মা, নীরজের কিচ্ছু হবে না, ভগবানের উপর ভরসা করো। ড্রাইভার গাড়ি দাঁড় করাও। মানিক আঙ্কেল, ওই দেখুন, আমাদের বাড়ির গাড়িটা মনে হচ্ছে। ড্রাইভার গাড়ি থামাও। মানিক আঙ্কেল, নীরাজ। নীরজ, নীরজ, সাবধানে সাবধানে। আস্তে আস্তে না, দাঁড় করো একে সন্ধ্যা। আস্তে। নীরাজ, সাবধানে মানিক আঙ্কেল, আমার হাত। সন্ধ্যা, তুমি থাকো, আমি জল নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। সাবধানে। নীরাজ, নীরাজ ওঠো, চোখ খোলো না। তোমার কিচ্ছু হবে না নীরাজ। মানিক আঙ্কেল, তাড়াতাড়ি। নীরাজ, নীরাজ চোখ খোলো প্লিজ। তোমার নীরাজ। কিচ্ছু হবে না নীরাজ। নীরাজ প্লিজ চোখ খোলো প্লিজ। নীরাজ, যুবরাজ, যুবরাজ তুমি? হ্যাঁ আমি। তুমি কি ভেবেছিলে আমি এত সহজে মরে যাব? না, আমি সারা জীবন আমার রহস্যকে নিয়ে বেঁচে আছি। আর যদি মরতে হয়, আমার রহস্য যে জানে তাকে সঙ্গে নিয়ে মরবো। ছাড়ো আমাকে। ছাড়ো। যুবরাজ ছাড়ো। তোমাকে ছেড়ে দেবো? হ্যাঁ, যে আমার সঙ্গে এত বড় প্রতারণা করেছে তাকে ছেড়ে দেবো? আরে কি চেয়েছিলাম আমি তোমাকে? হ্যাঁ, কি চেয়েছিলাম তোমাকে? নিজের জন্য শুধু একটা সন্তান চেয়েছিলাম, যাতে গোটা পৃথিবীর লোক আমাকে নরমাল ভাবতে পারে। তার জন্য আমি তোমাকে সব কিছু দিতে রাজি ছিলাম সন্ধ্যা, নিজের পুরো পরিবারের বিপক্ষে যেতেও রাজি ছিলাম। কিন্তু তুমি সবকিছু শেষ করে দিলে।
তুমি আমাকে আর আমার পরিবারের সবাইকে জেলে পাঠিয়ে দিলে। তুমি একবারও এটা ভাবলে না যে আমার রহস্যটা যদি সবার সামনে চলে আসে তাহলে আমি না মরে বেঁচে থাকবো। তোমার আসল রূপ আর তোমার অন্যায় দুটোই সবার সামনে আসবে। তোমরা একজনও কেউ বাঁচবে না। সিদ্ধান্ত তো হবে সন্ধ্যা, শুধু তুমি সেটা বুঝতে পারছো না। শোনো আমার কথা, আমি তো মরতে চাই সন্ধ্যা, আমি তো মরতে চাই, কিন্তু আমি তোমাকে নিজের সাথে নিয়ে মরবো। বুঝতে পেরেছো তুমি? তুমি আমার সহধর্মিনী না? হ্যাঁ, আমরা একসাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। হ্যাঁ, আজকে সেই সব কথা পালন করার সময় এসে গেছে। শুনতে পেয়েছো তুমি? নিজের স্বামীর সাথে জীবন দেওয়ার সময় এসে গেছে। এই জন্মে তো তোমার বদলা সম্পূর্ণ হলো, কিন্তু এবার আমার বদলা সম্পূর্ণ হবে। আমি তোমাকে ছাড়বো না সন্ধ্যা। আই হেট ইউ সন্ধ্যা। যুবরাজ! হ্যাঁ, আমি বেঁচে আছি। এতদিন আমি মরে মরে বেঁচেছিলাম, কিন্তু আজ আমার সবকিছু মনে পড়ে গেছে। আমার ফেলে আসা জীবন আর তুমি যে সমস্ত অন্যায় করেছো তার প্রতিশোধ নেব আজ আমি। তোমার বাঁচার কোনো অধিকার নেই। যুবরাজ, ছেড়ে দাও নীরজকে। সরো। নীরজ, নীরজ! যুবরাজ! যুবরাজ আমার হাত একদম ছাড়বে না। যুবরাজ!
উঠে আসার চেষ্টা করো। আমার হাত ছাড়বে না একদম যুবরাজ। সন্ধ্যা টানো আমায়। যুবরাজ উপরে উঠে আসার চেষ্টা করো। আমি সারা জীবন যার প্রাণের শত্রু হয়েছিলাম, আজকে সেই মানুষেরা আমার জীবন বাঁচাচ্ছে। কেমন মানুষ তোমরা দুজনে। কিন্তু আজকে আমার রহস্যটা সারা জীবনের মতন শেষ হয়ে যাবে, না তার সাথে আমিও। না যুবরাজ, তোমার কিচ্ছু হতে দেবো না। শুধু তুমি আমার হাতটা ছেড়ো না। হ্যাঁ যুবরাজ, আমি কোনোদিনও তোমাকে প্রাণে মারতে চাইনি। আমি তো শুধু আমার বাবার জন্য একটা ন্যায় বিচার চেয়েছিলাম, আর আর তোমাকে তোমার অন্যায় শাস্তি দিতে চেয়েছিলাম শুধু। আমি কখনো কোনো ভুল করিনি সন্ধ্যা। যদি ভুল করে থাকে তাহলে তোমার ভগবান করেছে। এটা ওনার ভুল যে উনি আমাকে এরকম বানিয়েছেন। এটা ওনার ভুল যে আমি আমার পরিচয় কাউকে বলতে পারবো না। যদি উনি এই ভুলটা না করে থাকতেন তাহলে তাহলে আজকে আমিও তোমাদের মতন হতে পারতাম। আমিও একটা সাধারণ জীবন কাটাতে পারতাম। হ্যাঁ নীরজ, আমারও একটা পরিবার হতো, আমারও সন্তান থাকতো যারা আমাকে বাবা বলে ডাকতো। কিন্তু সেরকমটা হলো না সন্ধ্যা, সেরকমটা হলো না। হ্যাঁ হ্যাঁ, আমি মানুষ হইতে জন্মেছি, কিন্তু মানুষের মতন বাঁচার অধিকার সেটা আমি কখনো পেলাম না। যুবরাজ, যুবরাজ না। আজকে গোটা পৃথিবী আমার হাত থেকে রেহাই পাবে, কিন্তু এই মুহূর্তে আমার কারোর কাছে কোনো অভিযোগ নেই। আমার কারোর কাছে কোনো অভিযোগ নেই, শুধুমাত্র ভগবান ছাড়া। আমি সারা জীবন ধরে ওনার কাছে উত্তর চেয়ে গেলাম যে উনি আমাকে এরকম কেন বানালেন, কেন বানালেন উনি আমাকে এরকম। কিন্তু উনি আমার প্রশ্নের উত্তর কখনো দেননি। কিন্তু আজকে ওনাকে উত্তর দিতেই হবে, কারণ আজকে আমি নিজে গিয়ে ওনার কাছ থেকে উত্তর চাইবো। যুবরাজ না না না, যুবরাজ না, আমার হাত তুমি ছাড়বে না। যুবরাজ, যুবরাজ না। যুবরাজ হাত ছেড়ো না, সন্ধ্যা, টানো আমায়। উপরে উঠে আসার চেষ্টা করো তুমি। যুবরাজ, প্লিজ না। যুবরাজ। আর ওপরে আসার সময় নয় সন্ধ্যা, এখন তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। পারলে আমাকে ক্ষমা করে দিও তোমরা। না যুবরাজ, যুবরাজ, যুবরাজ হাত ছাড়বে না। না যুবরাজ, না যুবরাজ, না। না।